অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিদায়ী সাংসদের পর এবার বিজেপি বিধায়িকা স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন। ভোটের রাজনীতি করতে তৃণমূলের কর্মীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিধায়িকার। উল্লেখ্য, গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিলিগুড়ি পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডে দুর্গানগর এলাকায় বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। সেই এলাকা গতকাল পরিদর্শনে গিয়েছিলেন জলপাইগুড়ি বিদায়ী সাংসদ জয়ন্ত রায়। তাকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। আজ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে একইভাবে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিধায়িকাকে এলাকা থেকে ফিরে যেতে বলা হয়। স্থানীয়দের সঙ্গে বিধায়িকা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, গত 5 বছরে এলাকায় কোনো সমস্যায় বিধায়িকাকে দেখা যায়নি। সামনেই লোকসভা নির্বাচন, তাই ভোটের রাজনীতি করতেই বিধায়িকা এলাকায় এসেছেন। বিধায়িকা শিখা চ্যাটার্জি দাবি করেন, তৃণমূলের লোকজন লোকসভা নির্বাচনে আগে ভোটের রাজনীতি করছে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখায়। एमएलए के पीछे हम लोग बहुत समय दिए, हम लोग के वजह से ही आज वो एमएलए बनी है। और एमएलए बनने के बाद एक दिन भी पाड़ा में हम लोग का दुख सुख बुझने नहीं आई। इतना लॉकडाउन गया, लॉकडाउन के बाद भी अभी तक बहुत कुछ हुआ है, लेकिन कभी भी उनको कोई नहीं देखा है। हम लोग को जब से मुन्ना भैया आज एथी हुए हैं, काउंसिलर हुए हैं, उसके बाद से हम लोग को लगातार मुन्ना भैया संपर्क में आते हैं। हम लोग जो भी समस्या लेके जाते हैं उसको मुन्ना भैया देखते हैं, उसको सुनते हैं, उसका हल करने का पूरा कोशिश करते हैं, ताकि हम लोग का पाड़ा में आज कोई भी मुन्ना भैया से दुखी नहीं है। सब खुश है कि हम लोग को काउंसिलर वैसा ही होना चाहिए। अब मुन्ना भैया यहाँ पे आके बोल के भी गए हैं जो हम सबको जितना यहाँ पे एथी हुआ हम सबका भरपाई करने का कोशिश करेंगे। तो इसीलिए हम लोग को एमएलए पर गुस्सा है कि हम लोग औरत होके उनके पीछे इतना अपना घर बार छोड़ के दौड़े हैं, उनको एमएलए बनाए, लेकिन हम लोग से कभी संपर्क करने नहीं आए। তিনি বলেন, স্থানীয়রা সহায়তার দাবি করেছেন, কিন্তু যেহেতু নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে গেছে, তাই সরকারিভাবে ছাড়া সহায়তা করা সম্ভব নয়। সরকারি সাহায্য যাতে ক্ষতিগ্রস্ত পরিবার পায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি। শুনুন, টিএমসির এখানে জানেন 40 নম্বর ওয়ার্ডে যারা কোনো কাজও করে না, আজকে রাস্তাঘাটগুলো এটা ওয়ার্ড বলে বলতে লজ্জা লাগে যে এটা 40 নম্বর ওয়ার্ড, যেটা গ্রামের থেকেও অবস্থা খারাপ। তো সেখানকার কাউন্সিলর এখানে বাড়ি পুড়ে গেছে, কালকে আমার এমপি এসেছিলেন, তাকে অপমান করা হয়েছে। সে তার সত্ত্বেও তিনি সরকারিভাবে যতটুকু সাহায্য করা যায় সেই সমস্ত সাহায্যের ব্যাপারে এখানে ব্যবস্থা করছেন। এখানে আমরা এসেছি যতটুকু যেভাবে সরকারিভাবে ব্যবস্থা করা যায়, যেহেতু কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, আমরা ডাইরেক্টলি কিছু করতে পারবো না। সরকারিভাবে যতটুকু করা যায় ততটুকু করার জন্য এগিয়ে এসেছি। এখানে দল নেই, আমাদের কাছে দল নেই, আমি জনপ্রতিনিধি।